কেয়ামতের প্রাক্কালে পৃথিবী এক মহাফিতনার মুখোমুখি হবে। এই ফিতনার নাম দাজ্জাল। তার আগমন ঘটবে কেয়ামতের ৪০ দিন পূর্বে। সে এমন এক প্রতারক যে সত্যের রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করবে, ঈমান থেকে সরিয়ে নেবে। বিশেষ করে সে সময়কার জীবিত মুমিনদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা হবে অত্যন্ত কঠিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা সম্পর্কে বারবার সতর্ক করেছেন। তিনি বলেন, প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমিও তোমাদের সাবধান করছি, দাজ্জাল শব্দের অর্থ প্রতারক। সে সত্যের সাথে মিথ্যা মিশিয়ে এমনভাবে ধোঁকা দেবে যেন মানুষ বুঝতেই পারবে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। নবীজি আমাদের দাজ্জালের কিছু চিহ্ন বলেছেন। সে হবে অন্ধ, এক চোখে অন্ধ থাকবে। তার কপালে লেখা থাকবে কাফির, কাফ ফা। প্রতিটি মুসলমান, সে যত অশিক্ষিতই হোক না কেন, এই লেখা স্পষ্টভাবে পড়তে পারবে। দাজ্জালের চেহারায় থাকবে কঠোরতা, চুল হবে কোকড়ানো, পা হবে বাঁকা। সে হবে স্বাস্থ্যবান যুবক, কিন্তু উচ্চতায় অতিরিক্ত লম্বা হবে না। নবীজি আমাদের আরও বলেন, দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে ৩ বছরের প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দেবে। প্রথম বছরে বৃষ্টির 1/3 বন্ধ হবে, দ্বিতীয় বছরে 2/3, তৃতীয় বছরে আর কোনো বৃষ্টি হবে না। মানবতা তখন অশেষ কষ্টে থাকবে, আর ঠিক তখনই দাজ্জাল নিজেকে ঈশ্বর দাবি করে আগমন করবে। তার চলার গতি হবে এত দ্রুত যেন বাতাসের সাথে ছুটছে। সে পৃথিবীর প্রায় সব জায়গায় যাবে, শুধু মক্কা ও মদিনা ব্যতিক্রম। কারণ এই দুই শহরের প্রবেশপথে ফেরেশতারা পাহারা দেবে। সে জান্নাত এবং জাহান্নামের নামে মানুষকে ধোঁকা দেবে। আসলে যা সে জান্নাত বলে দেখাবে তা হবে আগুন, আর যা জাহান্নাম বলে দেখাবে সেটাই হবে সুমিষ্ট পানি। নবীজি বলেন, তার সাথে 2টি নদী থাকবে, একটিতে দেখা যাবে আগুন, আরেকটিতে পানি। যার দাজ্জালের সাথে দেখা হবে সে যেন আগুনে ঝাঁপ দেয়, কারণ সেটাই হবে প্রকৃত জান্নাতের পানি। এই ভয়ঙ্কর দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবে একজন সাহসী যুবক। সে দাজ্জালের সামনে গিয়ে বলবে, তুমি সেই দাজ্জাল যাকে আমাদের নবী সতর্ক করেছেন। দাজ্জাল তাকে হত্যা করবে, আবার জীবিত করবে। যুবক তখন বলবে, এটা প্রমাণ করল তুমি দাজ্জালি। আমার ঈমান আরও দৃঢ় হয়েছে। দাজ্জাল পুনরায় তাকে হত্যা করতে চাইবে, কিন্তু এবার পারবে না। তার গলা তামার মতো শক্ত হয়ে যাবে। অবশেষে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করবে। মানুষ ভাববে সে মারা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে জান্নাতে পৌঁছে যাবে। নবীজি বলেন, এই যুবক হবে সেই দিনের সবচেয়ে সত্যবাদী মানুষ, যে দাজ্জালের সামনে দাঁড়িয়ে হক কথা বলবে।